আচ্ছা, তোমরাই বলো, এই কনকনে শীতের মধ্যে রাতের বেলা কারো পেয়ারা ভর্তা খাইতে ইচ্ছা করে? আমার মেয়ের এখন খাইতে ইচ্ছা করছে, তো চলো পেয়ারার ভর্তা করি। তো এই যে সুন্দর দেখে দুইটা পেয়ারা নিয়ে নিছি। তো পেয়ারাগুলোর এখন আমি সুন্দর করে চোকলা ছাড়াই নিতে আসি। তো উনি চোকলা ছাড়ায় একদম ওই যে বাহিরে যে হাটে মানে কলেজ বা স্কুলের সামনে যেভাবে বিক্রি করে, তো সেইভাবে করে আজকে বানাবো। তো এই যে এখানে পেয়ারাটা সুন্দর করে ছিলে চোকলা ছাড়িয়ে নিলাম। এখন আমি যেগুলোকে কেটে নেব। তো এই যে একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এখন আমি এগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব। তো প্রথমে আমি মাছ বরাবর কেটে নিলাম। আর দেখো পেয়ারাগুলোর ভিতরে কি সুন্দর, আর এই পেয়ারাগুলো খেতে না একদম কুচকুচি, মানে মুখ হয় কচকচ কচকচ করে। তো এই মাখাগুলো খাইতে সত্যিই ভালো লাগে, কিন্তু এখন শীতের মধ্যে ঠান্ডার মধ্যে আবার একটু ভয়ও লাগে। তো কী করবো, মেয়ের যেহেতু খাইতে মনে চাইছে, তো সেই জন্যই বানায় দিতেছি। তো দুপুরবেলা রোদের মধ্যে খাইতে বেশি ভালো লাগে। তো এই যে দেখো আমি এভাবে করে এই যে একদম মামাদের মতো ছোটো 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 করে যে কেটে নিলাম। তো এদিকে আমি আবার একটু দেখো মানে পেয়ারা নিয়েও খেলতেছি, বাচ্চাদের মতো একটু ডিজাইন করলাম যে দেখি কেমন হয়। অনেকে আপেল দিয়ে করে। তো এই যে দেখো আমার কাটা কমপ্লিট। এখন আমি শুকনো মরিচ পুড়ে নিতে আসি। তো শুকনো মরিচ পুড়ে পেয়ারার ভর্তা, ও কার কার জিভে পানি এসে পড়ছে দেখে অবশ্যই কমেন্টে বলে যাবা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা। তো এই যে লবণ আর শুকনো মরিচ ডলে ভালো করে সুন্দর করে মাখায় নিলাম। তো তোমরা চাইলে এর মধ্যে শুকনো মরিচ ভেজে গুঁড়াটাও দিতে পারো। আর এই যে কাসন্দ দিয়ে দিলাম। তো কাসন্দ দিয়ে সুন্দর করে এখন মাখাঝাকা করব। আর এটা খেতে তো ভীষণ মজা। আর আমি তো বানিয়েই প্রথমে একটা মুখে দিয়ে টেস্ট করলাম, দেখো কি সুন্দর কালার, সেই মজা হয়েছে। রাতের বেলা শীতের রাতে পেয়ারার ভর্তা কে কে খাইবা, কার কার জিভে পানি এসে পড়ছে। তো সবাই ভালো।